পরপর 3 দিন ব্যাংক বন্ধ, তাহলে উপায়? সকাল থেকেই তাই খোঁজ কোন এটিএম এ টাকা রয়েছে, তারপর লাইনে অপেক্ষা। আজ সকাল থেকে শহরের বিভিন্ন এলাকায় ধরা পড়লো এমন ছবি। নোট বাতিলের পর 1 মাস কেটে গেছে, এখনো বহু এটিএমে নো ক্যাশ বোর্ড ঝুলছে। তার উপর আবার 3 দিন টানা ব্যাংক বন্ধ, সেখান থেকেও টাকা মিলবে না। তাই শনিবার সকাল থেকে খোঁজ একটাই, কোন এটিএম এ টাকা আছে। 3 দিন বন্ধ, লোক ভাবছে সকালে গিয়ে এটিএম দিয়ে টাকা তুলে নি, না টাকা থাকবে না। 3টে এটিএম ঘুরে এসেছি, তার মধ্যে 2টো এটিএম এ টাকা নেই, এক জায়গায় 2000 টাকা নোট দিচ্ছে। হ্যাঁ, 3 দিন তো ব্যাগ বন্ধ, এখন তো এটিএম এ পাওয়া যাবে কিনা সেটাও সন্দেহ, আর সব এটিএম পাওয়া যাচ্ছে না। শহরের উত্তর হোক বা দক্ষিণ, যে এটিএম এ টাকা মিলছে সেখানে লাইন দিচ্ছেন মানুষ। যে 3-4খানা এটিএম ঘোরার পরে এখানে এলাম এই কারণেই, যদি কোথাও খুচরো পাই। সব জায়গায় তো অনলাইন ট্রানজাকশন হয় না, সেই জন্য কিছু টাকা জোগাড় করার জন্য এসে লাইন দিতে হয়েছে। অনেক এটিএম এ আবার মিলছে 2000-এর নোট, ফলে সমস্যা সেখানেও। 2000 নোট করে দিচ্ছে। বাজারে গেলে খুদো দিন দাদা, আপনি না হলে দিচ্ছে না সবজিগুলো, যে কোনো জিনিসটা। কেউ চলে যাচ্ছেন উত্তর থেকে দক্ষিণে, কেউ আবার শহরতলি থেকে চলে আসছেন মধ্য কলকাতায়। গুপ্তধনের মতো খোঁজ চলছে সচল এটিএম এর। ক্যামেরায় সঞ্জীব সাহার সঙ্গে সোমা দাসের রিপোর্ট, 24 ঘন্টা। ট্রেনের টিকিট কাটতে গিয়ে খুচরো সমস্যা? আর চিন্তা নেই, এবার থেকে লোকাল ট্রেনের টিকিট কাটা যাবে কার্ডের মাধ্যমে। আগামী সোমবার থেকে হাওড়া এবং শিয়ালদা স্টেশনের টিকিট কাউন্টারে বসছে কার্ড সোয়াইপ মেশিন। কার্ডের সাহায্যে যাত্রীরা লোকাল, মান্থলি এবং সিজনাল টিকিট কাটতে পারবেন। এছাড়াও আগামী 1 সপ্তাহের মধ্যে পূর্ব রেলের যে সমস্ত স্টেশনে কাউন্টার থেকে টিকিট বিক্রি হয় সেখানেও বসছে কার্ড সোয়াইপ মেশিন। কার্ডে মান্থলি বা সিজনাল টিকিট কাটলে 1 জানুয়ারি থেকে টিকিটে 0.5% ছাড় পাওয়া যাবে। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার সহযোগিতায় এই ব্যবস্থা চালু করছে পূর্ব রেল। আর হ্যাভলক এবং নীলদ্বীপ নিয়ে আপাতত দুশ্চিন্তা মুক্ত বাঙালি। ঘূর্ণিঝড় এখন অন্ধ্রের উপকূলমুখী, সমুদ্র শান্ত, নেই ঝোড়ো হাওয়া। জাহাজে কিংবা কপ্টারে চেপে আটকে পড়া পর্যটকরা পৌঁছচ্ছেন পোর্ট ব্লেয়ারে, আর সেখান থেকে দফায় দফায় উড়ানে কলকাতায় পৌঁছচ্ছেন তারা। স্বস্তিতে তাদের পরিবার পরিজন। উত্তাল সমুদ্র, ঝোড়ো হাওয়ার সঙ্গী টানা বৃষ্টি, বেড়ানোটাই মাটি। আতঙ্কের প্রহর কেটেছে হোটেলের ঘরবন্দি হয়ে। সাইট সিং ভুলে তখন একটাই চিন্তা, বাড়ি ফিরবো কি করে। ঝড় বৃষ্টি ভয়ঙ্কর, আমাদের তো বারবার নিউজে বলে দিচ্ছে, ওখান থেকে অ্যানাউন্স করছে যে আপনারা বাইরে বেরোবেন না, কারণ ওই বেরোনো খুব রিস্কি আছে। ঘূর্ণিঝড় হচ্ছে তো, বৃষ্টি পড়ছে, আর এত ঝোড়ো হাওয়া, আমি তো 3 রাত্রি ঘুমোতেই পারিনি। শুক্রবার আবহাওয়ার সামান্য উন্নতি হতেই তৎপর সেনা। শুরু হয় নৌসেনা ও বায়ুসেনার যৌথ অপারেশন মদত। বায়ুসেনার কপ্টার এবং কোস্ট গার্ডের জাহাজে দফায় দফায় উদ্ধার করা হয় আটকে পড়া পর্যটকদের। হ্যাভলক এবং নীল আইল্যান্ডে আটকে পড়েছিলেন রাজ্যের প্রায় 2000 পর্যটক। পোর্ট ব্লেয়ারে তাদের থাকা খাওয়ার ব্যবস্থা করে রাজ্য সরকার। অবশেষে ঘরে ফেরা। শনিবার সকাল থেকে দফায় দফায় পোর্ট ব্লেয়ার থেকে দমদম ছুঁয়েছে বিমান। দলে দলে ঘরে ফিরেছেন আটকে পড়া পর্যটকেরা। तो वहाँ पर लोकल एडमिनिस्ट्रेशन का टोटल कोलैप्स हो गया। वो फर्स्ट डे जो उन्होंने नेवी के शिप भेजे थे, करीब 2000 आदमी जेटी पे खड़ा हुआ है, पानी में भीग रहा है, और वहाँ पर कोई इंतजाम नहीं था। একটা ন্যাচারাল ডিজাস্টার, এটা কিছু করার নেই। তবে যেটা বলবো যে ওখানকার অ্যাডমিনিস্ট্রেশন খুবই ভালো। কেওস হলো 2-3 দিন, মানে এক্সটেনশন ট্যুর, মানে অনেক বাজে এক্সপেরিয়েন্স। They were not accepting cards, so we had to pay by cash. But cash was not available with everybody because there was just one ATM there in Havelock. বেড়ানো বরবাদ হওয়ার দুঃখকে ছাপিয়ে গিয়েছিল অনিশ্চয়তার আতঙ্ক। ঘরে ফিরে সব দুশ্চিন্তা উধাও, এখন শুধুই মুখে স্বস্তির হাসি। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা। অন্য কেউ নয়, কল্যাণী আইন কলেজের ছাত্রী মৌমিতাকে খুন করেছে তার স্বামী, এমনই দাবি করছে পুলিশ। পুলিশের দাবি, জেরায় মৌমিতার স্বামী নিখিল সেন স্বীকার করেছে খুনের কথা। সম্পর্কের টানাপোড়েন, প্রতিহিংসার বশেই স্ত্রীকে খুন করেছে নিখিল সেন। নিখিলকে জেরা করার পর এমন তথ্যই উঠে এসেছে পুলিশি তদন্তে। পুলিশের দাবি,
জেরায় নিখিল স্বীকার করেছে তার স্ত্রী মৌমিতার সঙ্গে একাধিক পুরুষের সম্পর্ক ছিল, সেটা মানতে না পেরে খুনের ছক কষে সে। বৃহস্পতিবার 10:30 নাগাদ কল্যাণীর কাছে একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং এর সিকিউরিটি গার্ডরা গুলির আওয়াজ শুনতে পান। বাইরে বেরিয়ে এসে দেখেন রাস্তার ধারে রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন এক তরুণী এবং এক ব্যক্তি মোটর বাইকে করে পালাচ্ছে। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে মাথায় গুলি করে মৌমিতাকে খুন করা হয়। খুনে জড়িত সন্দেহে পুলিশ গ্রেফতার করে মৌমিতার স্বামী নিখিল সেনকে, যদিও প্রকাশ্যে নিখিল খুনের কথা অস্বীকার করেছে। মৌমিতা কেমন হয়েছিল? প্রথম দিকে ভেবেছিলাম ভালো ছিল, তারপরে সব তাদের সঙ্গে ভেতরে আছে সুরজিৎ বলে আছে, স্বর্ণ বলে আছে, আর দুজন আছে। তাদের সঙ্গে খারাপ ব্যবহার ছিল? ওটা কথা ছিল। বিয়ের ক মাস পরে জানতে পারলে? ভেতরে গিয়ে ছিলাম তখন জানতে পেরেছি, আগে জানতাম। তুমি ওকে ফোন মৌমিতাকে খুন করলো কে? সেটা বলতে পারবো না। তোমাকে কি ডেকেছিল পরশুদিনকেও? তোমার কাছ থেকে তো মৌমিতার মোবাইল পাওয়া গেছে। আমার কাছ থেকে কিছু পাওয়া যায়নি। বন্দুক পাওয়া গেছে? মনে হচ্ছে আপনার। আমার ভুল হচ্ছে? সত্যিটা কি বলো ভাই? সত্যি কিছু নেই, সব জানতে পারবেন, ওয়েট করুন, এত তাড়াতাড়ি জেনে গেলে তো হয়ে গেল। নিখিল সেনকে শনিবার আদালতে পেশ করা হলে তার 6 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। প্রতিহিংসা ছাড়াও খুনের পেছনে অন্য কিছু রয়েছে কিনা খতিয়ে দেখছে পুলিশ। দেখা হচ্ছে মৌমিতার পরিবারে কোনো অশান্তি রয়েছে কিনা। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা।